হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ব্লগস। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে তোমাদের সকলকে স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে মা কিন্তু বানিয়ে ফেলেছিল চিড়া ভাজা। তো সেটা চিড়া ভাজা আর আমি করে নিলাম একটু চা চিড়া ভাজা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর কালকে কয়েকটা পুরি ছিল, বাসি পুরির সাথে তো চা একদম পুরো জমে যায়। তারপরে দেখে ছেলের জন্য নিয়ে এসেছিলাম দুধ, কিন্তু ছেলে দুধ খায়নি। তারপর খেলো ম্যাগি, তো ওকে ম্যাগি খাইয়ে দিলাম। তো এখন একটু খেলা করবে। তারপর আমি কিন্তু চলে গেছি রান্নাঘরে গিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সাথে করব মুগ ডাল। তো তার জন্য একটা সুন্দর লাউ এনেছিল বরকাল বাজার থেকে। তো লাউটাকে এবার সুন্দর করে কেটে নিচ্ছি। ডালের সাথে লাউটা বেশ ভালো লাগবে। তো ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার ভালো করে কেটে দেবো। কেটে দিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো জল। তো তোমরা সকলে প্লিজ ইগনোর করো আমার রান্নাঘরটাকে। কী করবো বলো, গরিবের রান্নাঘর বলে কথা। তারপর ডালের মধ্যে কিন্তু সুন্দর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ডালটা কত সুন্দর লাগছে দেখতে। তারপর এবার কিন্তু ডালে লাউটা অ্যাড করে দিলাম। তো এদিকে কিন্তু আমার ভাত কমপ্লিট। তো এদিকে ডালও একদম পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে, আর একটু শুকাবে। তো আমি আরেক সাইডে আরেকটা উনুনে বসিয়ে দিয়েছি পটল ভাজা। তো বসে থাকলে তো হবে না, আমাকে তো রান্না শেষ করতে হবে। তাই আমি কিন্তু এক সাইডে ডাল আর এক সাইডে পটল ভাজা করে দিচ্ছি, কারণ পটল ভাজা হয়ে গেলে ওই কড়াইটিতে অনেকটাই তেল ছিল। তারপর দেখো ডালটা হয়ে গেছে। তো এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি, হাতা দিয়ে নামাচ্ছিলাম। তারপরে দেখলাম না, হাতা দিয়ে নামাতে গেলে অনেকটা দেরি হচ্ছে। তারপরে আমি কিন্তু একবারে ঢেলে দিলাম। তো কড়াইটা একটু হালকা ধুয়ে তারপরে কিন্তু আমি এবার ডালটাকে সম্বাস দিয়ে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এটা পটল ভাজাতে অনেকগুলো তেল ছিল, সেখান থেকে তেল নিয়ে দিয়েছি। তেল কেন নষ্ট করবো বলো। তো এখানে যা যা সম্বাস দিতে হয়, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে তারপরে আমি কিন্তু ডালটা সম্বাস দিয়ে নিলাম। আর এদিকে আমি করে ফেলেছি দেখো পাঁপড় ভাজা। পটল ভাজা তেলে করেছিলাম বলে পাঁপড়টা একটু কালো কালো হয়েছে। পাঁপড় ভাজা, পটল ভাজা, লাউ দিয়ে ডাল। তারপর বন্ধুরা তোমরা দেখো, আমাদের বাড়িতে কিন্তু 2জন নতুন অতিথি এসেছে। 2জন নয়, 2জনের ঘরে 4জন নতুন অতিথি এসেছে। বুঝতে পেরেছ কারা? তারপরে ভাবলাম আর একটা নিরামিষ কী করা যায়। তারপরে দেখলাম ঘরে যে মুখী কচু রয়েছে, সেটাকে নিরামিষভাবে করলাম, কিন্তু খেতে অতটা ভালো লাগেনি। মুখী কিন্তু নিরামিষ একদমই ভালো লাগে না। ছেলে পটি করেছিল, ওকে একবারে ধুয়ে দিয়ে স্নান করাইনি, একটু হালকা শরীরটা একটু ভালো করে মুছে দিয়েছি, হালকা জল দিয়ে ধুয়ে দিয়েছি। স্নান করলাম। তারপর আমি কিছু কাজ ছিল, বৃষ্টিতে ভিজে কাজ করে স্নান সেরে আসলাম। ওঠো কালা হয়ে যাবে না। ওই যে মোবাইলে দেখা যায়, ওই যে মোবাইল দাঁড়াও পাঁচুতে তেল দিয়ে দাঁড়াও। পাঁচুতে তেল দিব। লজ্জা ওটা কার? এটা তোমাকে কে দিয়েছে? এই ব্রেসলেটটা কে দিয়েছে? পিপি বাড়ি পিপি দিয়েছে বলো। পিপি ফেলে দিয়েছে। আসো আমরা একটা জিনিস দেখবো, যে গাড়ি গেম খেলবো। তোমার ছেলে যেহেতু সকালে দেরি করে ভাত খেয়েছিল, তাই দুপুরের ভাত খায়নি। স্নান করিনি, ওকে শরীরটা মুছিয়ে দিয়েছিলাম। মুছিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে অবশ্যই ওকে খাইয়েছিলাম। তারপরে বিকালে যে কালকে লুচি বানিয়েছিলাম, সেখান থেকে অল্প আটার ডো ছিল, তো সেটা দিয়ে আমি কিন্তু আজকে বানিয়ে ফেললাম, অল্প তেল দিয়ে পরোটার মতো। আর সাথে করেছিলাম চা, সেটা দিয়ে আজকে সন্ধ্যের খাওয়া কমপ্লিট। তো দেখো, এটাকে আমি আবার একটু ভালো করে মেকিং করে নিলাম, সস আর পেঁয়াজ দিয়ে খেলাম, বেশ দারুণ লেগেছিলো। তো চলো বন্ধুরা, সকলকে টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।